10টি ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আজ গোটা দেশে শিল্প ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজ আসানসোলের বিএনআর অঞ্চলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কার্যালয়ের সামনে সকাল থেকেই বামপন্থী ট্রেড ইউনিয়ন সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। এ বিষয়ে বামপন্থী নেতা পার্থ মুখার্জি বলেন যে 10টি ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে গোটা দেশে শিল্প ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, সেই মতো তারা আজ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তারা তাদের ব্যানার লাগিয়েছিলেন, যেটা ছিঁড়ে দেওয়া হয়। পার্থ মুখার্জি বলেন যে পুলিশ যেভাবে টিএমসির হয়ে দালালি করছে ও বিজেপির হয়ে দালালি করছে তা অত্যন্ত নিন্দাজনক। তিনি বলেন যে আসানসোলে আন্দোলনের ইতিহাস আছে, যা বাইরে থেকে আসা পুলিশ আধিকারিকরা জানেন না, তাই তারা এরকম আচরণ করছেন, কিন্তু এরকম আচরণ আসানসোলে সহ্য করা হবে না। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দালালি তৃণমূল হচ্ছে বিজেপির দালালি করার জন্য পুলিশ পাঠিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে এখানে বিক্ষোভ করেছি, একজন স্টাফও বলতে পারবে না তাদের উপর আমরা প্রেসার ক্রিয়েট করেছি। আমরা লাগিয়েছি ব্যানার, পুলিশ বলছে আপনারা ব্যানার খুলো, তো ব্যানার খোলার দায়িত্ব পুলিশের। অ্যাডমিনিস্ট্রেশন উইল টেক অ্যাকশন। আমরা তো বলিনি যে আপনারা অ্যাকশন নেবেন না, আপনারা গ্রেপ্তার করতে পারেন, লাঠিচার্জ করতে পারেন, সবই করতে পারেন, কিন্তু আপনাদের রাইট আছে। কিন্তু আপনারা বিজেপি দালালি করছেন। এই সরকার তৃণমূলের সরকার বিজেপির দালাল, আর সেই দালালদের অন্যতম নায়ক হচ্ছে এই পুলিশেরা। আর এরা চেনে না কাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। রংবাজি করে আসানসোলে চলবে না। আসানসোলের রাজনীতিটা অত্যন্ত শক্তপোক্ত ট্রেড ইউনিয়নের উপরে। ওনাদের আসানসোল সম্পর্কে কোনো ধারণাই নেই, ইতিহাস সম্পর্কে ধারণাই নেই। আমরা জানি না যে আমরা তিনটে লাশ এই আসানসোলে পুড়িয়ে তবে এতে রাজনীতি করি। 3টে খুন হয়েছে 11 সালের পর থেকে। জামুরিয়াতে আমাদের ভীমরাজ খুন হয়েছে, এই পুলিশ দাঁত বার করে দেখেছে এবং একটা হচ্ছে যে খুনিকে তারা ধরতে পারেনি। ওরা আজ আবার আমাদের উপরে রংবাজি করছে। সে 11 সালে পারেনি, 16 সালে পারেনি, আজ পুলিশ কি করে পারে আমাদের, আমি দেখে যাব। এই রাস্তা আমি রইলাম, তারপরে দেখবো কতদূর যেতে হয়।